আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্যে এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। এই অঙ্কগুলো যে কোনো পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কে বলেছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে 800 টাকা 956 টাকায় পরিণত হয়। যদি একই সময়ের মধ্যে ওই মূলধন 1052 টাকা হয় তাহলে সুদের হার কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো এই টাইপের অঙ্ক দেখো একদম শর্ট ট্রিকে আমি করাচ্ছি। এই অঙ্কটা এনটিপিসি পরীক্ষাতে পড়েছে। দেখো বলেছে 3 বছরে 800 টাকা 956 টাকা হয়ে যায়। আবার কি করেছে এই যে আবার কি বলেছে একই সময়ের মধ্যে ওই মূলধন 1052 টাকা হয়ে যায়। তাহলে দেখো সুদটা কত হচ্ছে, দেখো সুদ দেখো সুদ কত হচ্ছে, দেখো সুদ দেখো প্রথমে হয়েছে কত 956, তারপর কত হয়েছে 1052। তাহলে 1052 মাইনাস 956 কত হলো 6 6 12 5 6 9 6 15 96 টাকা। তাহলে সুদ কত হলো 96 টাকা। ওকে, এরপর দেখো বলেছে সুদের হার বের করতে। তাহলে সুদের হারের সূত্র কি, দেখো যদি বের না করতে পারো শিখে নাও সূত্র কীভাবে বের করতে হয়। দেখো আমরা জানি সিম্পল এসআই সমান সমান কী হয় PTR/100। এসআই সমান সমান কি PTR/100। আমরা কি বের করব, এখানে বের করতে বলেছে সুদের হার মানে কি রেট। তাহলে আর সমান কি এটার সঙ্গে এটা গুণ হয় এসআই গুণিত 100 আর এখানে পিটি পড়ে থাকে, তাহলে পি গুণিত টি। ওকে, তাহলে দেখো তাহলে এখানে কি বের করতে বলেছে সুদের হার, তাহলে রেট, তাহলে এই সূত্র প্রয়োগ করো। তাহলে রেট সমান কি এসআই মানে সিম্পল ইন্টারেস্ট কত হলো 96 গুণিত 100। ওকে, গুণিত 100 বাই কি পি মানে আসল, পি মানে আসল কত 800 টাকা, আসল কত 800 টাকা। তাহলে এখানে 800 গুণিত, তাহলে আর এটা কি 800 গুণিত আর ক বছর ছিল 3 বছর, এখানে 3 লেখো। ওকে, সমান 0 0 0 0 8 12 96 3 4 12 4%। তাহলে সুদের হার কত পাচ্ছে 4%। ওকে, এরপর দেখো এই অঙ্কটা আর একটা নিয়মে আমি করতে পারি। এটা প্রথম টুকে নাও। হয়েছে, দেখো এটা ফার্স্ট ট্রিক, এটা হলো ফার্স্ট ট্রিক। এবার সেকেন্ড ট্রিক দেখো, সেকেন্ড ট্রিক। আচ্ছা তাহলে দেখো প্রথমে প্রথমে কোনো 800 টাকা 956 টাকা হয়ে যায়, তারপর 956 টাকা কী হয়ে যায় 956 টাকা কত 1052 টাকায় পরিণত হয়। তাহলে 3 বছরে কত সুদ হচ্ছে, তাহলে 3 বছরে 3 ইয়ারে সুদ, ঠিক আছে 3 ইয়ারে 3 বছর সুদ কত 1052 মাইনাস 956 কত হয় 96 টাকা। 3 বছর সুদ এত টাকা। ওকে, তাহলে 1 বছর সুদ কত 96/3 কত 32। 3 বছর সুদ 96, তাহলে 1 বছর সুদ কত 32। এরপর দেখো আমরা রেট বের করতে বলেছে, রেটের সূত্র কি রেটের সূত্র, তাহলে রেট সমান কি এসআই কত এসআই মানে সিম্পল ইন্টারেস্ট কত এসআই এটা 32, তাহলে এসআই হলো 32 গুণিত এই 100। পি মানে কি পি মানে আসল আমার কত 800
আর এবার টাইম, টাইম আমার কি, টাইম এখন 1 বছরে বের করেছি, টাইম আমি 1 বছরে বের করেছি, তাহলে এখানে লিখব 1 0 0 0 0 8 4 32, তাহলে 4%। ওকে, এটা হলো সেকেন্ড ট্রিক। এই অঙ্কটা এই দুটো পদ্ধতিতে করতে পারো, এবং আরেকটা আছে বড় নিয়মে আছে, আমি বড় নিয়মে করাচ্ছি না, টুকে নাও। এরপর দেখো কী বলেছে, বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ এত টাকা। কী বের করতে বলেছে, কত টাকার, মানে কী বের করতে বলেছে, প্রিন্সিপাল পি বের করতে বলেছে। তার পি এর সূত্র কি, পি বের করার সূত্র কি, দেখো আমরা জানি সিম্পল ইন্টারেস্ট সমান সমান কি, পি টি আর বাই 100। কী বের করতে বলছে, পি, তাহলে পি সমান কি, এটার সঙ্গে এটা গুণ হয়, এসআই গুণিত 100, তাহলে পি চলে গেলে কি পড়ে থাকে, টি আর আর। ওকে, তাহলে দেখো এখানে কি বলেছে, 100 সুদ 136 টাকা, তাহলে এই সুদের জায়গা লেখো 136 গুণিত 100, আর টি, টি মানে কত, টাইম, টাইম কত, 4 বছর, 4 বছর, আর রেট, রেট কত, 8%, তাহলে 4 2 8, 4 3 12, 4 3 12, 1 10 2 12, 4 4 16। ওকে, 8, 4 2 8, 4 25 100, আবার এটা 2 1 2, 2 7 14, মানে 17 আর 25, তাহলে 17 আর 25, 17 আর 25 গুণ করো, 17 আর 25, 5 7 35, 5 5 3 8, 7 17 2 34, 5 12 4, 425 টাকা। তাহলে কত টাকা, 425 টাকা। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে, যথাক্রমে 6 বছর ও 10 বছরের জন্য একই হারে দুটি ভিন্ন ভিন্ন বিনিয়োগ করা একই পরিমাণ প্রাপ্ত সরল সুদের অনুপাত কত। দেখো যথাক্রমে 6 বছর ও 10 বছরে, হ্যাঁ বলেছে, দেখো এই টাইপের অঙ্ক যখনই দেবে মনে রাখবে বছরের অনুপাত যা হবে, বছরের অনুপাত যা হবে সরল সুদের অনুপাত তাই হবে। এই টাইপের অঙ্ক বছরের অনুপাত যা হবে সরল সুদের অনুপাত একই হবে, এটা মনে রাখবে। তাহলে দেখো এখানে বছর কী কী দিয়েছে, 6 বছর আর 10 বছর, তাহলে 6 অনুপাত 10, তাহলে এদের অনুপাত যদি বের করি 2 3 6 2 5 10, এটাই হলো কি সরল সুদের অনুপাত, এটাই হয়ে গেল কিসের, সরল সুদের অনুপাত। ওকে, 3 অনুপাত 5, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা দেখো,
কি বলেছে, এর পরের অঙ্ক বলেছে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 500 টাকা, 5 বছরে সুদে মূলে 540 টাকা, বার্ষিক সুদের হার কত। দেখো 5 বছর এই টাইপের অঙ্ক, দেখো প্রথমে বলেছে 5 বছরে, 5 বছরে কত সুদে মূলে কত, 5 বছরে হয় 540, ঠিক আছে। তাহলে আর বলেছে 3 বছরে, 3 বছরে কত, 3 বছরে বলেছে 500, ওকে। তাহলে 2 বছরে এটা সুদ বেরোলো, 2 বছরে 2 ইয়ার সুদ কত, সুদ কত 40, 2 বছরে সুদ কত 40, ওকে। তাহলে 1 বছরে সুদ কত 20, 1 বছরের সুদ কত 20। এরপর দেখো এই 5 আর 3-এর মধ্যে ছোট কোনটা আছে 3, সেই 3টাকে নেবে। কেন নেবে, 3 নিলেও হবে 5 নিলেও হবে, আমি ছোট সংখ্যা দিয়ে নিলে ভালো হয়। তাহলে 3 বছরে, 3 বছরে কত সুদ 60 টাকা, 3 বছর সুদ কত 60 টাকা। এরপর অঙ্কে কি বলেছে, বার্ষিক সুদের হার কত। দেখো এই যে প্রথমে দেখো যে আমরা বের করলাম 3 বছরের সুদ 60 টাকা হয়েছে, আর এই যে 500, দেখো প্রথমে 3 বছরে বের করেছি, এবার 3 বছরের সুদ আসল কত ছিল, 3 বছরের সুদ আসল 500, 3 বছরে সুদ আসল ছিল, সুদ আর আসল ছিল 500, 3 বছরের সুদ আর আসল ছিল 500, আর এইখানে সুদ বেরিয়েছে 60, 3 বছরের সুদ বেরিয়েছে 60। তাহলে সুদ আসল থেকে, সুদ আসল থেকে সুদ বাদ দিলে এটা কি সুদ, 500 টাকা কি সুদ আর আসল, মাইনাস এই 60টা কি সুদ। তাহলে দেখো সুদ সুদ যদি মাইনাস হয় তাহলে কি পড়ে থাকে আসল, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে যেটা থাকবে 440, এটা কি হয়ে গেল আসল। 500 টাকা হলো সুদ আর আসল মিলিয়ে, আর যেটা বেরোলো 3 বছরের সুদ কত 60, 3 বছরের সুদ আসল থেকে সুদ বাদ দিলে কি থাকে আসল। এরপর কি বলেছে সুদের হার কত। তাহলে রেট, আমরা রেটের সূত্র জানি, রেটের সূত্র কি SI গুণিত 100 P গুণিত T। তাহলে SI কত, SI সুদ, সুদ কত 60, সুদ কত 60, সুদ বের করেছে সুদ 60 গুণিত 100, আর পি কত, পি মানে আসল, আসল বের করেছে এই যে 440, আর কি আর এখানে কি টাইম, টাইম কত, টাইমটা দেখো, টাইম আমার কত বের করতে বলেছে, কত বছর নিয়েছি আমি 3 বছর নিয়েছি, তাহলে এখানে 3, তাহলে 0 0 3 20 60 হয়েছে, 2 10 20, 2 22 44, 2 5 10, 2 11 22, তাহলে 50/11%, 50/11%, এটাই হলো রেট, ওকে। প্রথমে কি করবে, 5 বছরের সুদ আসল 540, 3 বছরের সুদ আসল 500, তাহলে 2 বছরের সুদ কত, সুদ হলো 40 টাকা, সুদ হলো 40, 1 বছরে কত আর 3 বছরে কত, 3 বছরের সুদ 60, তাহলে 3 বছরে বের করেছি এই জন্য আমি 3 বছর নিয়েছি, 3 বছরের সুদ আসল কত 500, তাই 3 বছরের সুদ আসল কত 500 লিখেছি, আর সুদ কত বেরিয়েছে 60, তাহলে সুদ আসল থেকে সুদ বাদ গেলে আসল থাকে, তাহলে আসল কত 440। এবার রেট বের করতে বলেছে, রেটের সূত্র কি SI গুণিত 100/P গুণিত T, তাহলে সুদ কত, সুদ 60 বসিয়েছি গুণিত 100, হ্যাঁ বাই পি মানে কি আসল, আসল কত 440 গুণিত টাইম কত 3 বছরে বের করছি 3, কাটাটি করে 50/11। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।